মানবদার বিরুদ্ধে তুমি শুরু করো। না এবার সিগনেচারে সেক্রেটারি একটা দিয়ে দাও। না না সেক্রেটারিকে দিয়ে দাও না, তুমি কত মাস দিয়ে না আর জীবন সুন্দর না ছোট মালা একটু স্ট্রেট করবো সবাই একটু বলবি দাও। আমি দু একটা কথা বলছি। আমাদের নজরুল ইসলাম গ্রামের কবি, এবং এ ব্যাপারে একটা উল্লেখযোগ্য কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই বাংলার মাটিতেই এমন দুজন সাহিত্যিক এবং মনীষী জন্মালেন যাদের দুজনের সঙ্গেই ওই বাংলারও একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক হয়ে গেল। সেটা হচ্ছে প্রথমে রবীন্দ্রনাথের কথাই বলি, ওনার দুটো গান হয়ে গেল আমাদের দেশ এবং ওনার দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর নজরুলের ক্ষেত্রে যেটা হলো, উনি আমাদের এই বাংলায় বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করলেন, কিন্তু শেষ জীবনটা কাটাবেন বাংলাদেশে, এবং বাংলাদেশ সাদরে শ্রদ্ধায় সম্মানে ভালোবাসায় ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বরণ করে দিল। এই হচ্ছে দুজনের পরিচয়, বাঙালি কবির পরিচয়। নজরুল সম্বন্ধে যদি দু একটা কথা বলি, জানি না আমাদের এই যে পরের প্রজন্ম, মানে আমাদের ছেলেগুলো তো একটু বলবোই, এবং তাদের পরে যে প্রজন্ম আসছে তারা এবং মালা দিয়ে অন্তত বছরের একটা দিন আর শ্রদ্ধা নিবেদন করবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ এদের নামগুলোই হারিয়ে যাচ্ছে বাঙালির জনমানস থেকে। আজকে যখন ও আমাকে বললো, আমিও সেই দলেই পড়ি, আমি বিস্মিত হয়েছিলাম যে আজকে নজরুলের জন্মদিন। তা এখনো আমি বলছি, আজকের এই 70-71 বছর বয়সে দাঁড়িয়েও এদের সম্বন্ধে কিছু বলতে গেলে এক্সটেম্পো যথেষ্ট পড়াশোনা না করে বলা যায় না। তো ও যখন আমাকে বললো দিদিটা আজকে কবি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের জন্মদিন, আমি কি করলাম, গত বছর ফেসবুকে 25 তারিখে আমি ওকে লেখা দিয়েছিলাম, সেই লেখাটাই আমি আজকে একটু পড়ে শোনাচ্ছি। আর একটা হচ্ছে যে ওনাকে তো আপামর বাঙালি বেরিয়ে গেল নজরুল গীতি এবং গীতিকার এবং সুরকার, এর বাইরেও যে একটা ওনার পরিচয় আছে, বাঙালিগুলো সেটা আত্মবিস্মৃত হয়েছে, শুধু না বিস্মৃত হয়েছে, গবেষণাও সেরকমভাবে হয়নি। এবং সেটা হচ্ছে জাতপাত ধর্মের একেবারে ঊর্ধ্বে উঠে একটা মানুষ নিজেকে কিরকমভাবে বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেইটা একটুখানি আমার লেখায় ধরার চেষ্টা করেছি। আমি কি পড়ে শোনাচ্ছি, একটুখানি যন্ত্রণা নিয়ে শোনো তোমরা। জীবিতকালে দেশ এবং তার দেশবাসীর কাছ থেকে কত না অপমান, ব্যঙ্গ আর অবহেলা পেয়েছিলেন, শেষ সময় তাই অভিমানে বলে গেলেন। এটা বলে গেছিলেন আমাদের আর এক মনীষী স্বামী বিবেকানন্দ। একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল। এই জিনিসটা কিন্তু সব দেশে সব কালেই ঘটেছে। সেই মানুষটা তার জীবিতকালে সম্মান পায়নি, অবহেলা পেয়েছে, অসম্মান পেয়েছে, পরে হয়তো মানুষ সেটা উপলব্ধি করে তাকে সম্মানের আসনে বসিয়েছে। দেশে দেশে সব দিকে প্রতিভা, মনীষা, দূরদৃষ্টি আর প্রজ্ঞার অবমাননায় কিছু ব্যতিক্রমী মানুষ হয়েছেন অপমানিত, লাঞ্ছিত,
আর তা হয়েছে মানব সমাজের কিছু কায়েমি স্বার্থান্বেষী লোকের প্ররোচনায়। আর এদের প্ররোচনায় প্ররোচিত হয়েছি আমরা, যারা অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সাধারণ মানুষের দল। মানব সভ্যতার ইতিহাসে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চিত্রকলা, সঙ্গীত সর্বত্রই এর নিদর্শন ছড়িয়ে রয়েছে। আমরা সক্রেটিসের নাম জানি, আমরা যিশুর নাম জানি, জোয়ান অফ আর্ক, গ্যালিলিও, শিল্পীদের মধ্যে ভ্যান গগ, চে গুয়েভারা, আমাদের এই কাছেই নবদ্বীপের নিমাই, কালকে যার জন্মদিন গেল বোধহয়, রামমোহন রায়, শনিবার, যাই হোক। এছাড়াও তো বিদ্যাসাগর, বিবেকানন্দ এবং স্বয়ং রবীন্দ্রনাথ থেকে আজকের আমাদের দুঃখমিয়া, এরা সর্বত্রই কিন্তু মানুষের দ্বারা সমালোচিত, অপমানিত হয়েছেন। মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় আমি যা কিন্তু উল্লেখ করলাম তারা মাত্রই কয়েকজন। এ পথে ছড়িয়ে আছে আরো অনেক ব্যতিক্রমী পদচিহ্ন, যাদের লাঞ্ছিত করে আমরা নিজেদেরই বঞ্চিত করেছি। সেই লাঞ্ছিত এক জাতি, ধর্মহীন মানুষই আজকের দিনে জন্মেছিলেন বিংশ শতাব্দীর ঠিক প্রারম্ভে 1899, আর 1 বছর পরেই বিংশ শতাব্দী। এই বাংলার মাটিতে দুর্ভাগ্য আমরা বাঙালিরা তাকে আজও বুঝিনি। আজ 121 বছর পেরিয়ে এসেও সব অর্থে তার অসাম্প্রদায়িকতার দর্শনটা আমাদের বোধগম্য হলো না, চোখ মেলে দেখা হলো না। মানুষের প্রকৃত ধর্মাচরণ তিনি কিভাবে চোখে আঙুল দিয়ে দেখিলেন তার জীবনযাপনে, তার সাহিত্য এবং তার সঙ্গীত। কখন জন্মেছিলেন? এই বিংশ শতাব্দীর ঠিক সন্ধিক্ষণটা, যখন নাকি আমাদের এই বাংলাদেশ তথা সমস্ত ভারতবর্ষ জাত পাত ধর্ম নিয়ে একেবারে বিরক্ত, দ্বিধাবিভক্ত, ভীষণভাবে বিচ্ছিন্ন। সেরকম একটা সময় সাম্প্রদায়িকতার বিষে বিভিন্ন জড়াগ্রস্ত এই দেশে আর একজন নজরুলের যদি জন্ম হতো, আমিও এটা ভাবি যে এমনই একটা সন্ধিক্ষণ যে আমাদের আর একজন নজরুল, আর একজন বিবেকানন্দ এবং বিদ্যাসাগর আমাদের আশা দরকার। এবার ওনার কথা থেকে কিছু কথা আমি বুঝতে করছি। এই জাতকে ধর্মের বজ্জাতি থেকে বের করে আনতে তিনি লিখলেন জাতের বজ্জাতি। এটা একটা কবিতা, তোমরা সবাই পড়েছ। বলতে পারিস বিশ্ববিদ্যা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ? নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বেলায়? ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। আর এক জায়গায় বলছেন ভগবানের ফৌজদারি কোর্ট নাই, সেখানে জাত বিচার। এই বলাটাই তো অর্থহীন হলো। যাদের উদ্দেশ্যে বললেন জাতপাত আর ধর্মের জুয়া, সাম্প্রদায়িকতার তাস খেলা তাদের জীবনে ওতপ্রোতভাবে মিশে গেল। সারাটি জীবন যার কেটে গেল জাতির বজ্জাতির সঙ্গে লড়াইয়ে, বড় অভিমানে তিনি বলে গেলেন। এটা তোমরা সবাই পড়েছো, আমিও এই লেখাটা বারবার পড়ি। নিরীহ যাত্রাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনে শ্রাদ্ধ দিলে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমার পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে করিব একাধিক দ্বন্দ্ব বিদ্রোহ। শেষকালে আমি যেটা লিখেছিলাম সেটা আমার একেবারেই মনের কথা। আজ সারাটা দিনমান সেই শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ চলবে সারা বাংলাদেশে। তাই মনোবেদনায় বলি দুঃখিয়া এই অসম্মানের নরকেয়া রচনা। আবার ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।
তো এরপরে খুব সুন্দর লাগলো দিলীপ দার কথাগুলো, অনেক কিছু আমরা সত্যি আর জানতাম না, এই জানতে পারলাম। আমার এখন রঞ্জনদাকে আমরা বলবো যে রঞ্জনদাকে সুন্দর গান দিয়ে আমাদের এই সবাইকে এগিয়ে নিয়ে যায়। সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো যোগী যোগ ভোলো এত গীত হাসি সব আদিবাসী এত গীত হাসি সব আদিবাসী উদাসী গো জাগো নব অনুরাগে জাগো অনুরাগী তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী। রঞ্জনদাকে ধন্যবাদ, দিলীপদাকে ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আর দিলীপদা তুমি আবৃত্তি বা গান তোমার তরফ থেকে একটা, এবং তার আগে বলে দিই যে রেসিপি আবাসিক সমিতিতে আমাদের প্রত্যেককে এই সব অনুষ্ঠান এর জন্য আমরা বরাবরই ধন্যবাদ দিই আমাদের আদরের কুটুদাকে, কারণ আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু এই মানুষটি আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে কালকে এটা আছে, কি অসুবিধে কি সুবিধে, এবং আমরা বারবার বলছি এই দিনগুলো কিন্তু আমাদের মনে করানোর পিছনে এবং পালন করার পিছনে আমার যথেষ্ট হাত রয়েছে। আমরা লেক্সিটি আবাসিক সমিতির তরফ থেকে বারবার আমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা যারা সবাই এসেছি, কালকে আমাদের একটা পুরো কমিউনিকেশন একটু গ্যাপ হয়ে গেছিল। যাই হোক, আমি দিলীপদা রঞ্জনদাদের বলবো যে অনুষ্ঠানটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, আর একটু সঙ্গীত এবং কবিতার মাধ্যমে বা কথার মাধ্যমে যাতে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। কাজী নজরুল ইসলামের একটি কবিতা, খুব বিখ্যাত কবিতা, আমরা সবাই জানি, এবং সেটা উনি সুর বসিয়েছিলেন, এবং সেটা স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের এই দেশের স্বাধীনতার জন্য লড়েছেন তাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। আর এখানে উপস্থিত আমার বন্ধুরা ভাইরা সবাই এই গানটি জানি, সেটি হচ্ছে দুর্গমগিরি কান্তর্বত। আমরা এই গানটা গাইতেই পারি, গানটা তো আমরা পুরো সুরটাই জানি,
মোটামুটি 4টে স্ট্যান্ডার্ড আমরা গাইতেই পারি, তাই তো? আচ্ছা, তুমি কি বার করবে গানটা? দেখতে দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। মাঝি পথ সেই আছে পালকে ধরিলে হাত, আছে কার্তিক মন। কে আছো জোয়ান হও আগুয়ান, আগিছে ভবিষ্যৎ। এ দুখান ভারী দিতে হবে বাড়ি, দিতে হবে তরি পার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, দুর্যোগান্ত সঞ্চিত ব্যথা ঘটিয়াছে অভিযান। ধ্যানাইয়া ওঠে বঞ্চিত বুকে গুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জাগে না সন্তরণ, কান্ডারিয়া দেখিব তোমার মাতৃভূমিগণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে বন্ধন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মান। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেল যারা জীবনে জয়গান, আসিয়া লোকে দাঁড়াইছে তারা দিয়ে বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে দড়ি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমনিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অনেক দিন মানে গানটা গাই, যেগুলো মনে ছিল আর এই ছোট্ট প্রচেষ্টা এক বৃহৎ মানুষকে, এক বৃহৎ লেখক, সাহিত্যিক এবং সর্বোপরি এক বৃহৎ উদার মনের মানুষকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আমাদের শ্রদ্ধা, আমাদের প্রাণের ভালোবাসা জানালাম এবং আশা করব আগামী প্রজন্মকেও আমরা ওনার সম্বন্ধে অবগত করব, ওনার সাহিত্য, ওনার শিল্প, ওনার ধর্ম সম্বন্ধে উদার যে মানবতা বোধ, সে সমস্ত নিয়েই আগামী প্রজন্মকে যদি আমরা নজরুল সম্বন্ধে আরও অবগত করতে পারি, তাহলে এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের সার্থকতা, সেটা বলে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম। নমস্কার।